আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 55 আজ বৃহস্পতিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজনা আক্তার রোজি। মোটরসাইকেল চালক ও আরোহীরা হেলমেট ব্যবহার না করলে কোনো পাম্প থেকে তেল না দেওয়ার একটি নীতি ঢাকা মহানগর এলাকায় কার্যকর হয়েছে। এই নীতি সারা দেশের জন্য কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদ। গতকাল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ কার্যালয়ে পরিষদের প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ঢাকা শহরের মোটরসাইকেল চালক ও আরোহীর হেলমেট ব্যবহারে অনেকটা কার্যকর করা সম্ভব হয়েছে। এ ব্যবস্থা সারা দেশের জন্য কার্যকর করা হবে। একই বৈঠকে রাজধানীতে ব্যাটারি চালিত কোনো রিকশা না চলারও নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, ঢাকায় কোনো ব্যাটারি চালিত রিকশা চালানো যাবে না। এছাড়া 22টি মহাসড়কে রিকশা ও ইজি বাইক নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আগামী 21 মে অনুষ্ঠিতব্য ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও ঈদগাঁও উপজেলা পরিষদের নির্বাচনে অপরাধীর বিচার করতে প্রত্যেক উপজেলায় একজন করে 3 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। গত 12 মে আইন ও বিচার বিভাগের বিচার শাখা 1 এর সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ একরামুল হক শামীম স্বাক্ষরিত এক আদেশে নির্বাচন কমিশনের অভিপ্রায় অনুযায়ী কক্সবাজারের 3টি উপজেলার জন্য 3 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য 161টি উপজেলা পরিষদের নির্বাচনে দায়িত্ব পালনে 161 জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে মনোনয়ন দেওয়া হয়। চকরিয়া, পেকুয়া ও ঈদগাঁও উপজেলা পরিষদের নির্বাচনে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিভীষণ কান্তি দাস রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। মহেশখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে আজ স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসবির হোসেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাহফুজুল হকের সভাপতিত্বে এ সময় আবাসিক মেডিকেল অফিসার আজমল হুদা সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় জাতীয় পুষ্টি সপ্তাহের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। টেকনাফে ঝুঁকিপূর্ণ উপকূলীয় জনগণের জন্য স্থিতিস্থাপক বসতবাড়ি এবং জীবিকা সহায়তা প্রকল্প বিষয়ে দিনব্যাপী অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল পল্লী ঋণ সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভসের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। এসডিআই এর নির্বাহী পরিচালক শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী। সভায় টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও উপজেলা একাডেমিক সুপারভাইজার বক্তব্য রাখেন। এতে জলবায়ু পরিবর্তনের বিভিন্ন তথ্য উপাত্ত বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এদিকে কক্সবাজার পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের জন্য হেলথ ক্যাম্প ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শহীদ দৌলত ময়দানে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সহযোগিতায় এবং ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে এই স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করেন পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী। স্বাস্থ্যসেবা কার্যক্রমে চিকিৎসকদের একটি টিম পৌরসভার 5 শতাধিক নিরাপত্তা কর্মীদের মাঝে এই স্বাস্থ্যসেবা প্রদান করে। পরে তাদের মাঝে বিনামূল্যে ওষুধ সহ পরিচ্ছন্নতা কাজে ব্যবহৃত সামগ্রী বিতরণ করা হয়। উখিয়ার পালংখালী এলাকার পাহাড়ে অভিযান চালিয়ে 2টি অবৈধ অস্ত্রসহ 5 জন সন্ত্রাসীকে আটক করেছে থানা পুলিশ। গতকাল অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল ও উখিয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শামীম হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। থানার অফিসার ইনচার্জ জানান, আটককৃতদের মধ্যে রবিউল আলম নামের একজন অস্ত্র ব্যবসায়ী রয়েছে। তিনি মহেশখালী উপজেলার বাসিন্দা। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন থানার ডিউটি অফিসার। আবহাওয়া। আজ দুপুর 12টা হতে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় 8 থেকে 16 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যে 6টা 24 মিনিটে, আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 13 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস।
জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহন ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে বিকেল 5টা 25 মিনিটে, চলবে রাত 12টা 5 মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত 12টা 5 মিনিটে, চলবে আগামীকাল সকাল 6টা 40 মিনিট পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে আগামীকাল সকাল 6টা 40 মিনিটে, চলবে আগামীকাল দুপুর 12টা 32 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। ভাটার সময় স্রোতে সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9টা বেজে 25 মিনিটে।